ভাই রে, আমাদের সমাজের কিছু কিছু জায়গায় এখনো প্রচলন আছে ছেলেকে বিয়ে করানোর পর ছেলের শ্বশুরবাড়ি থেকে কোরবানির গরু চাওয়া। এটা নাকি ঐতিহ্য। লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিবে, বিয়ের পর মেয়ের শ্বশুরবাড়ির মানুষের মন রক্ষার্থে কোরবানির গরু পাঠাতে হবে, আম কাঁঠালের সিজনে আম কাঁঠাল পাঠাতে হবে, শীতকালে শীতের পিঠা পাঠাতে হবে, রমজান আসলে ইফতারি পাঠাতে হবে, আরো কত যে নিয়ম। মানে মোট কথা হলো মেয়ের বাবার গলায় পা দিয়ে ঐতিহ্যের অজুহাত দেখিয়ে নিজেদের স্বার্থ মিটানো আর কি। গত বছর কোরবানিদের আগে আগে একটা দরকারে চট্টগ্রাম গিয়েছিলাম বড় খালার বাসায়। খালাতো ভাই মাস 3 আগে বিয়ে করছে। রাতে যখন সবাই মিলে খাচ্ছিলাম তখন খালু ভাবিকে বলল, বৌমা আমাদের এলাকায় তো একটা রেওয়াজ আছে, বিয়ের প্রথম বছর মেয়ের বাড়ি থেকে কোরবানির গরু পাঠাতে হয়, তোমার বাবাকে বিষয়টা একটু বুঝিয়ে বলো। কথাটা শোনার পর ভাবি যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছিলাম আমি নিজে। এটা আবার কেমন রেওয়াজ? শুধু তাই না, খালু ভাবিকে আরো বলেন, বৌমা তোমার বাবাকে বলো 1.5 লাখ টাকার নিচে যেন গরু না কেনে। আসলে আমাদের বড় গরু কোরবানি দিয়ে অভ্যাস তো, হুট করে তোমার বাবা যদি ছোট গরু কিনে পাঠিয়ে দেয় তখন তো এলাকায় মুখ দেখাতে পারবো না। এটা শোনার পর ভাই আমার গলা দিয়ে ভাত নামছিল না। ছোট লোকগিরি দেখানোর তো একটা লেভেল আছে, মুরব্বী তো দেখছি সেই লেভেল পার করে হুলুলুলু চলে গেছে। এই ঘটনার পর আমি খালাকে আলাদাভাবে ডেকে নিয়ে কইলাম, খালা আমরা কোরবানি দিই আল্লাহকে খুশি করার জন্য, মানুষের খুশির জন্য তো দেই না যে তাদের এই নিয়ম মানতে হবে। আল্লাহ কি বলেছে ছেলে শ্বশুর বাড়ি থেকে চাপ দিয়ে গরু এনে কোরবানি দাও? আল্লাহ বলেছে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে হালাল টাকায় কোরবানি দাও। তোমরা যদি এমনটা করো তাহলে তোমাদের কোরবানি তো হবেই না, উল্টো তোমাদের গুনাহ হবে। আমার কথা শুনে খালা রেগে কইল, আমাকে হাদিস শিখাতে আসবি না, এটাই এখানকার নিয়ম। জানি না চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এই নিয়ম এখনো চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে এই কোরবানির ঈদে সেটা বন্ধ করে দেন। দেশে তো কত কিছুরই পরিবর্তন হচ্ছে, এই নিয়মেরও না হয় পরিবর্তন হলো। লোক দেখানো কোরবানি আমাদের সমাজে অনেকেই করে। কয়েকদিন আগে আমার এক কলিগ আমার কাছে হুট করে 50,000 টাকা চাইলো। উনার কাছে নাকি লাখখানিক টাকা আছে। লাখ টাকা দিয়ে তো বড় গরু পাওয়া যাবে না, ছোট গরু কোরবানি দিলে সমাজ মুখ দেখাতে পারবে না, তাই আমার কাছে 50,000 টাকা চাচ্ছে। এটা শুনে আমি আমার কলিগকে বললাম, বড় গরু কোরবানি দিলে আল্লাহ কোরবানি কবুল করে আর ছোট গরু কোরবানি দিলে আল্লাহ কবুল করে না, এটা কি কোনো হাদিসে লেখা আছে? আমার কথা শুনে কলিগটা বাংলা 5-এর মতো মুখ করে কইল, টাকা দিবেন না সেটা সরাসরি বললেই হয়, জ্ঞান দেওয়ার কি আছে? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সমাজে যারা সুদখোর, সুদ খেতে খেতে টাকার পাহাড় গড়েছে, তারা কোরবানির ঈদ আসলে বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে। সে নিজেও জানে তার টাকায় কোরবানি হবে না, তারপরও মাংস খাওয়ার জন্য বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে আনে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন সেখানে একটা টাকা যেন হারাম টাকা না হয়। সত্যি বলতে আজকাল কোরবানির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কার থেকে বড় গরু কিনতে পারে, অথচ এটা কেউ চিন্তা করে না কার টাকাটা কতখানি হালাল। বর্তমানে বেশিরভাগ মানুষ আল্লাহকে খুশি করতে কোরবানি করে না, কোরবানি করে সমাজের কাছে নিজের ফুটানি প্রকাশ করার জন্য।